সস্তা লোকের কাছে যে সততা আশা করে তার মতো বোকা জগতে নাই। ওয়ারেন বাফেট বলছে বিশ্বের 3 নাম্বার ধনী মনে হয় সে। কারণ তুমি সস্তা লোকের কাছে সততা খুঁজো কেন, যে বিক্রি হয়? তুমি এজিদের কাছে সততা খুঁজো, ইবনে জিয়াদের কাছে সততা খুঁজো, ইবনে জিয়াদ তো বিক্রি হয়, ওমর ইবনে সাদ বিক্রি হয়, সীমার বিক্রি হয়। তুমি সততা খুঁজবা হাবিব বিন মাজাহিরের কাছে, যে মাওলা হুসাইনের দুস্তের লেগে জীবন দেয়া দিছে। দেখো তো, এটা তাকে খোদা উপহার দিছে। এই জন্য কিয়ামত এইটাকে বলা হয় পুনর্জন্মবাদ। কোরআনে গুরুবাদ মানে রেসালাত, আর কিয়ামত, এই দুইটা গভীরভাবে সম্পর্কযুক্ত। কিয়ামত আর রেসালাত। বাংলায় যদি কেউ গুরুবাদ, জন্মান্তরবাদ, মানে আমরা তো জন্মান্তর মানব না। আমরা যে মইরা যায়া কবরে হুমু, আর জীবনে উঠব না, মনকার ডাকিরা ইসা উঠাইব, চাচা মিয়া উঠেন। 4টা প্রশ্নের জবাব দেন, 3টা প্রশ্নের জবাব দেন। 3টা প্রশ্ন করবো না? মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। আচ্ছা, নবিউকা তো কইব না, মা কুনতু তাকুলু হাজার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা? 3টা প্রশ্ন করব। এখন কথা হইল, প্রশ্নটা করব কারে? মরা লাশে রে না জীবিত নফসে রে? কোনটা রে? উত্তর কি নফসে দিব না লাশে দিব? লাশে উত্তর দেয়। লাশে উত্তর দিলে তো যখন এলাকার মানুষ আইসা লাশের কাপড় খুলে, ওই বেটা কি করস, তোর কি শরম লজ্জা নাই? আমি তোর চাচা লাগি, আমার কাপড় খুলস? এলাকার মানুষে গোসল দেয় না? বাইস্তেরা, বাইকনেরা, ভাই বেড়াদাররা, দাদা নানারা গোসল দেয় না? মেয়েদেরকে, মেয়েরা ওই যে নাতি নাতকুররা, বইনেরা করায়। তো এমন কোনো জায়গা আছে যে এই জায়গায় বেলেট চালায় না? মোরায় কথা কয়? কে কথা কয় না? কারণ ওটা তো মরা লাশ, ওনে নফস নাই। কথা তো কইব নফসে, লজ্জা তো পাইব নফসে, স্বাদ নিব নফসে, দেখব নফসে, শুনব নফসে, খাইব নফসে, হাঁটব নফসে, বলবো নফসে, সব নফসে করে। এর লেগে নফস নাই। লঙ্গি খোলাইলেও কিছু কয় না, উপতা করলেও কিছু কয় না, শীত করলেও কিছু কয় না, ঘেটি ধরে ঘুরাইলেও কিছু কয় না। এক ডিবে আতর এক সুটে বুগল তলায় মাইকে দেয়, হাই হাই রে, কিচ্ছু কয় না। আর ওই এক ডিবে আতর আপনার বুগল তলায় ওখানে মাইকে দিয়ে খুইলে এনতে শিকার পারতে পারতে বাইর যাবেন, কারণ এত দগ জ্বলা যাবে ওই জায়গা। এটা তো খাঁটি আতর না, এটার মধ্যে কেমিক্যালটা বোঝায়, কিন্তু মরায় মাতে না। যে হারে কর্পুল ঢুকায়, আচ্ছা আপনার মধ্যে ওখানে নফস আছে, নাকদা তুলা ঢুকাই ফাটাইয়া দিব ছটকে না, কি করস তুই, আমরা মারবি নি? আর যাইতে কান দিয়া নাকদা তুলা ঢুকাই দেয় না, জানি হাওয়া লিক কোনা হান্দা না হয়, ভালো করে আটকায়। হ্যাঁ, লাশ জিন্দা থাকবো কেমনে? নামই তো লাশ। লাশ জিন্দা থাকে না। লাশ সে রসুল প্রেমে, আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাঁটি হয়, তখন সে আর পচে না, পুক্ত হয়ে যায়। যেরকম মাটি থেকে ইটা তৈরি, এটা ওই মাটিটারে ভালো করে পুরেন। ইটা যে প্রথমে, এটা তো মাটির চাকায়, কিন্তু ভালো করে পুড়লে মাটির ভিতরে 100 বছর থাকলেও ইটা মাটিতে খাইতে পারে না, ইটা আর মাটি হয় না। তাই বলে ওইটার মধ্যে নফস নাই। এখন প্রশ্ন তো করবো নফসের, নফস যে কবরে ঢুকছে সেই কবরে সে মন কিন্ন কির যাইব নাকি? আর নফস কোন কবরে ঢুকে? মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে? নফস থাকে কোথায়? ওই যে বাউল ফকিরা যখন গান গায়, বাউলরা, তখন ওনারা প্রশ্ন করে, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়? উত্তর হইল সোজা, ছিলাও বাবা দেহের মধ্যে, আসো বাবা দেহের মধ্যে, যাইবাও বাবা দেহের ভিতরে, দেহ ছাড়া নফসে থাকার জায়গা না। এই দেহটাই হইল নফসের জীবন্ত কবর।
আর ওই যে মাটির গাড়া 3.5 হাত, ওইটা হইল ওই দেহ, মরা দেহ, লাশের কবর। লাশের কবর হইল মাটির গর্ত, আর নফসের কবর হইল জীবন্ত দেহ। এর লেগা নফসের আজাব আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয়। ক্যান্সার দিয়া দিছে, কবরের আজাব। পাইলস দিছে, কবরের আজাব। দাঁতের বিষ, কবরের আজাব। হাঁপানি, কবরের আজাব। ছোটোখাটো সব ধরনের রুগী আজাব। প্রশ্ন করছিলাম, উত্তরও দিলেন। উত্তর দিবেন বলছিলেন অনেক ফাঁক দেয়, কিন্তু গরু ইচ্ছা বাবা জাহাঙ্গীর একটু সহজ পথে চলে আসে। আল্লাহ আপনার জাতকে সৃষ্টি করছেন আর সিফাত দিয়ে সৃষ্টি করছেন। আল্লাহ সৃষ্টি করছে গুণ দিয়া, সিফাত দিয়া। এই সিফাতকে আপনি নষ্ট করছেন, গুণাবলী নষ্ট হয়। জাত দিয়া তো আপনি সৃষ্টি করে নাই, আপনি নিজেই কইছেন জাত সৃষ্টি না, জাত হইল স্রষ্টা। সিফাত হইল সৃষ্টি, সিফাত সে সৃষ্টি, জাত স্রষ্টা। এর জন্য জাত সবসময় সৃষ্টি করে। আল্লাহ স্রষ্টা, রব স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা। আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মুহাম্মদ। আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মুহাম্মদ বলে, রব যখন প্রকাশিত হয় তখন তাকে মুহাম্মদ বলে, আহাম্মদ বলে। এর জন্য মুহাম্মদের প্রশংসা, মুহাম্মদের প্রশংসা আল্লাহ করে। মুহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না, কারণ মানুষ মুহাম্মদ সম্পর্কে জানেই না। তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা? হ্যাঁ, তুমি আল্লাহকে জানো, আল্লাহর প্রশংসা করো। এর লেগা আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব, এমন এক রসুল প্রেরণ করিব, দেখব আপনারে, চিনব আমারে। রসুল আপনার হাত আমার হাত, রসুল আপনার জবান আমার জবান, রসুল আপনার নজর আমার নজর, রসুল আপনার দিনই আমার দিন। আই হায়, আল্লাহর দিনই রসুলের দিন, রসুলের দিনই আল্লাহ। অবশ্যই তৌলিয়ে কামেল কারা? মৌলানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ, নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদ। পীরের জাত খোদার জাত, আল্লাহর জাত। পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না সে মুরিদি হইতে পারে না। দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল, দেহ আকৃতিতে। তারও একটা নাক ছিল, আরবের মানুষেরও একটা নাকই ছিল, তাহারও 2টা চোখ ছিল আরবের মানুষে। পার্থক্যটা কোথায়? নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে? দৈহিক আকৃতিতে? আরে না, ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য। পার্থক্য হইল জ্ঞানে আর গুণে, লক্ষ লক্ষ যোজন পার্থক্য। জ্ঞান আর গুণ, রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী, আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী। আমিত্বের তো জ্ঞান না, আমিত্বের হলো খায়েশ। এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু। যে তার নিজের নফসকে চিনছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে। আবার কোরআনে বলছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ সূরা বাকারায় বলছে তানসাউনা আনফুসাকুম, তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও। নফস সম্পর্কে 300-র কাছাকাছি আয়াত আছে। আমার কাছে 300 আয়াত আমার কাছে লেখা আছে, উঠাই না আছে। আমি যদি ইচ্ছা করি এখন এই 300 আয়াত একাধারে বইলা দিমু কোন সূরার কত নাম্বার আয়াত। কারণ জীবনের একটা লম্বা সময় এই রু নফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে।
রুহ সম্পর্কে 21টা আয়াত আছে লয়ে আইছি যে যদি এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন, যদি শিখায় দেন আল্লাহর ওয়াস্তে শিখা যামু, আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন, শিখায় যামু, দেখায় যামু। কারণ সত্য আপনি চান, সত্য আমি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের। এর জন্য আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আমাদের উদ্দেশ্য কি? নফসের পবিত্রতা। আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য। এই যে অনেক কতটি মানুষ আছে না, পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব, আল্লাহ সব সৃষ্টি করছে। আল্লাহ সব সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই। আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে? এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে? এটা মানুষে বানাইছে। আপনি যে জুতা পরেন, এই জুতা কে সৃষ্টি করলো? মানুষে করছে না? আপনি কাপড় পরেন, কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু আপনার নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে। এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউর নাই। এর লেগে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। মানুষ যা পারে আল্লাহ কইলে আবার তা পারে না। পারে? হিটলার 2 কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা, আল্লাহ কি মারছে? আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে? তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এর লেগা আল্লাহ সব কিছু করে না, কিছু কাম শয়তানেও করে। এর লেগা আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া, পথভ্রষ্ট করে উসিলা দিয়া। শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয়, আদমের উসিলায় আল্লাহওয়ালা হয়, তাই না? ওই যে নফসের যে সাজা ভোগ করার আগে রুহু দেয়, অন্য রুহুর মাধ্যমে। না, রুহ দেয় নফ সাজা ভোগ করবো কে? রু কি? দেহতেই তো নফস সাজা পুনর্জন্ম। এই যাইছেন পুনর্জন্ম, যেমন আমার নফসটা অতীতে কয়বার আসছে গেছে। পুনর্জন্ম কার হয়? খান্নাস পুত্র যে নফসটা মৃত্যু মানে সাবৃত্তি। হ্যাঁ, এর পুনর্জন্ম। পুনর্জন্ম হইল দেহের, আর পুনরুত্থান হইল নফসের। জনম আর উত্থান দুইটা গুলো এক বিষয় না। উত্থান তার হয় যে আছে, দেহটার বুদ্ধিতে অবস্থান না করে। ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনে সৃষ্টি হয়েছি, তাই না? অনেক বড়কে দাদায়, তার ছোটকে বাবায়, তার ছোট আমি। এটা হলো দেহের দিকে, আসা যাওয়ার দিকে, আসার দিকে ছোট বড়, যাওয়ার মধ্যে ছোট বড় নাই। অনেক দাদার আগে নাতি মরা পারবো না, এটা করলে নাই। কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো? এর লেগা আহার সিরিয়াল আছে, যাওয়ানের সিরিয়াল নাই। আচ্ছা, তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয়, বারবার নফস সৃষ্টি হয় না। নফসের উন্নতি এবং অবনতি হয়। নফস উন্নতি সাধন করলে লাওয়ামা হয় আম্মারা, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুলহেমা ওয়াহেদান। কিন্তু নফস নফসি, একবার মুক্ত হয়। নফস যত ঊর্ধ্বে যাক, নফস কিন্তু রূহ হয় না। নফস আল্লাহময় হয়। যেরকম লোহা চুলার ভিতরে দিয়েছেন কামারের, ওরে হিট দিতে দিতে এমন গরম হয়েছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে, কিন্তু ওগুলো লোহাই। ওরে বাইর করে রাখেন, দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপেই আইব। এর জন্য নফস নফসি, সে যত ঊর্ধ্বে যাক। এর জন্য নফসকে কি বলা হয়েছে? পাত্র। নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব, রবের মধ্যে ফানা হবে। এই জন্য ওই যে জাত আর সিফাতের রহস্য, ওয়াহেদার আহাদ, এক আল্লাহ, অগণিত কোটি কোটি মুমিন। আমরা সিফাত, আল্লাহ জাত, কোটি কোটি মুমিন। আল্লাহ একজনই, কোটি কোটি মুমিনের মধ্যে প্রকাশ বিকাশ। রু একটাই, কিন্তু নফস অনেক। এই সকল পবিত্র নফসের মধ্যে এক রূপ প্রকাশ হয়ে রয়েছে। যেরকম
বুঝার জন্য বলি, লক্ষ লক্ষ মোমবাতি, কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা? মোমবাতি কতটি? ঠিক মুমিন এইরকম লক্ষ লক্ষ, কিন্তু রু একটাই মুমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে। মানে যেই মোমবাতি আলো লয়ে বয়ে রয়েছে ওইটাই জ্বলন্ত প্রদীপ। এর লেগে একটা মোমবাতি থেকে যদি আপনি 1000 মোমবাতি ধরান, ওই যে মোমবাতি প্রথমে ধইরা ছিল ওর কোনো আলো বাড়বেও না কমবেও না, ওর নিববেও না উফিরা জ্বলবেও না। এর জন্য নফস পরিশুদ্ধ হলে কি রূপ উৎকার হয় না? হ্যাঁ, রূপ উৎকারের মূল শর্তই তো নফস পবিত্র হইতে হবে। মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব? যে খাবার দিব বললেন নফস নফসি নফসি জি হ্যাঁ, আত্মাটাই রূহ। রুহের বাংলা কয় আর কি আত্মা। এই যে কইতাছে আমি কি, হ্যাঁ নফস, নফসেই কইতাছে আমি কি। ওই যে কইতাছে না যে জীবনটা কি বুঝলাম না, যে কইতাছে হ্যাঁ জীবন। এই জীবনের নিকটে রূহ আছে বীজ রূপে। যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না? হ্যাঁ, কি রূপে আছে? গোপন রূপে না? ভরপুর যৌবন, যৌনতা ভরপুর উঠা রইছে। বুঝতে দেই কই রে? না, যৌনতা হলে উত্তেজনাকে বলে। যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে, যৌন শক্তি বলে। তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই? কেউ বুঝবার দেয়? বুঝারই কাজে না, ইমুন আলা বলা সাইজা থাকে, বাজা মাছটা উল্টা খাই পারে না। এটা হলো গোপন, গোপনেরও গোপন রাইখা দিছে। ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে। প্রেম গোপন, যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশই করে না, বিরোধিতা করে, আমি তোরে ভালোবাসি না যা। আর যে নাকি মনে করেন মতলবালা, হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না। দেখেন না সুর সুরটা জামাই আছে না, কত বাইরা কাম করে আইছে বউর সামনে, কে সাধু সন্তোষালী, একদম কিচ্ছু বুঝে না। আসলে না, ওইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে, হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে, রাগে না, অভিমান। আমার অভিমান ভাঙ্গাও দেখে জাগতিকের মধ্যেও যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে। পান থেকে চুল খসলেই অভিমান, হ্যাঁ কেউর সামনে যায় পারবো না, এর সহ্যই হয় না, আমি যাবে না, হারানোর ভয় থাকে। এইটা হইল অনুরাগ, প্রেমের গভীর রূপ থাকে। এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুরিদ না হোক, আমি একা থাকুম। হ্যাঁ, এলে শয়তান কি চাইছে, কেউ আল্লাহর জানি না হয়, ও একা আল্লাহ রইব। ওর দুঃখটা লেহে নে, আল্লাহ তুমি আমার থাকবা, আমি তোমার আর কেউ রইতে দেব না। ওইটাও প্রেমের একটা রূপ। বা গো শয়তান হইবার গেলেও যোগ্যতা লাগে, ফার্স্ট ক্লাস কথা কোনই যাইব না। তাই রবি ঠাকুর বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। আহা, আমরা যাই না হই না বিষ পান করছি, প্রাণের বিনিময়ে প্রাণকে সইপা দিছি। আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা। এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে, ওই জীবন পাওয়ানোর লেগা। এটা হইলো ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না, যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে। মানে ওইটা বাচ্চা হোক আর বউ হোক অথবা জামাই হোক, হইতে পারে বাচ্চা যা চায়, বাপ মা আশেক হয়ে যায়, বাচ্চা মাসুক হয়ে যায়, কান্তা সেইটার লেগে ওইটাই আইনা দেয়।
নিজের জ্বর চিন্তা নাই, বাচ্চার জ্বর মহা চিন্তা উঠা গেছে, কারণ প্রেমের জ্বর আইছে, তার মহব্বতের জ্বর আইছে, এর লেগে সে সইতে পারতেছে না। বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সয়ে পারে না, কেন মহব্বত কষ্ট করতে আছে, তার প্রেম কষ্ট পাইব, সে এইটা বরদাস্ত, নিজে কষ্ট সইব। এর লেগে আশেক মাসুক মুরিদ রে গাই লাইলে মুরিদ অভিমান করে না, রাগ করে না, যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হইয়া পারে না, কেন তার প্রেমে রেগালি দিছে। এজন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মধ্যেই তো হ্যাঁ লুকায় রয়েছে। সহজ কথা সহজে কইলে মানুষ বুঝতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর রে তার শিষ্যরা কইছিল, গুরুজি এত কঠিন করিয়া কথা বলেন, বুঝিতে পারি না, একটু সহজ করিয়া বলিবেন। তখন রবি ঠাকুর কইছিল, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথাটাই সহজে কখন যায় না। অলি সারা অন্য কোনো স্থানে সেজদার জায়গা নাই, আমি কোরআন থেকে পাইছি। যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো, সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুম। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো। ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজ্জাদান, খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবীরে সেজদা করলো, রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মা ইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি কেরাগুলু, এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? কয় না, মানুষ। 1 কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেওয়া পারেন না আমার জাবের দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষরে করি নাই, কারণ পীরকে সেজদা করতে আল্লাহই হুকুম করে থুয়ে দিছে। মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো, কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুঁকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম। উসজুদুল আদামা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কোরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল, আমানতু বিল্লাহে রব্বে হারুন ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে। এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কী করুম? নফসের লগে গুনার ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হইল গুনার ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়।
তখন শয়তান যদি নফসের লগে থাকে গুনাহ জীবনে মাফ হইতো আজকে গুনাহ যেটি মাফ করছেন কালকে আবার নতুন গুনাহ করবেন আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না, সাগরের পাড়ে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তে আছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচাই বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লেগে বড় ঝামেলা না বুঝা আবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকতে হবে। সেই একা হইল কি? নফস খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে। এই বউ পোলাপান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই, মসজিদে একার কথা কয় নাই, ভিতরের একার কথা কইছে। এই মনের ভিতরে শয়তান আছে, এই নফসের মধ্যে শয়তান আছে। এই শয়তান খেদাইলেই সে পবিত্র মানুষ। মা মেয়ের আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবী, নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে ওলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, ওলি হয়। ওলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তেলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হেকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা ওলি হয় কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। ওলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর ওলি হ্যাঁ হ্যাঁ গুরু মা হবে। কেন গুরু হয় না? এর পিছেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে ওলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, তাইলে ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে বাবা আপনার ফাউটা টিপি, তাহলে ফক করে যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন
রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে কন্দিহি? রহমত কে? জগতের মহানবী রাহমাতাল্লিল আলামিন না? সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল্লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, আমার মা এসে। জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই? ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না, 12 বাড়ির ভাত খা মাথার তার গেছে চিরা। রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক? সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোনো নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোনো নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা দুনি তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা দুনি রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা, যে মহানবী কুমার ছিল। তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে? কোনো মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছা বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে, আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা। তা আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব। তো যাগো মা হিন্দা, হেরা হিন্দার পেছাল পারবো, আর যার মা খাদিজা আছে খাদিজা মার পেছাল পারবো। আমার মা তো ফাতেমা, আমার মা মা খাদিজা, আমার মা মা মরিয়ম, আমার মা মা আসিয়া, এরা মা হাজেরা, সবাই আমার পূজনীয়। তাদের পায়ের নিচে আমার জান্নাত। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? যিনি জগৎ জননী, তার পায়ের নিচে জান্নাত। বুঝছো গো? আগে জানো, হৃদয়েরও বন্ধু তুমি, জগৎ বন্ধু তুমি, হৃদয়ের স্বামী। একটা হইল তোমার, এটা জগৎ স্বামী, সেই স্বামী হইল রসুল। প্রত্যেকটা রসুল জগতের স্বামী। এর লেগে স্বামী 2 প্রকার, একটা হলো দেহের স্বামী, আর একটা হলো হৃদয়ের স্বামী। আমার হৃদয়ের স্বামী আমার পীর বাবা জাহাঙ্গীর। আর আপনার দেহের স্বামী হলো আপনার জামাই, যে মহারানা দিয়ে আপনার বিবাহ করছে, তালাকও দিয়ে দেয়া পারে, তাই না? 3 কথায় বিয়া, 3 কথায় তালাক। ওইটা হলো দেহের স্বামী।
হৃদয়ের স্বামী হইল গুরু। এজন্য ছেলে মেয়ে উভয়ের হৃদয়ের স্বামী আপন পীর, আপন রসুল। তা আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মহানবী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা আলী, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে মাওলা হাসান, মাওলা হুসাইন, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আমাদের সকলের হৃদয়ের স্বামীকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এরা সকল অলি আল্লাহরা, নবী রসুলরা আমাদের হৃদয়ের স্বামী। হৃদয় থেকে আমরা তাদের সম্মান করি, ইজ্জত করি, তাদের গুণগান করি। তো এখানে হৃদয়ের স্বামীও বুঝে না, দেহের স্বামীও বুঝে না। আমি আমার মুর্শেদের লোকে প্রেম করি, আমার মুর্শেদ তার মেয়ে না। আমার মুর্শেদ আমার থেকে বয়সে না হইলো 50 বছর, 40 বছরের বড়, তাই না? তখন 40 বছরের বড় যে, তার লগে আমি প্রেম করতেছি। প্রেম মানে তো দৈহিক মিলন না, যৌনতা না, প্রেম তো ঐশ্বরিক। এর জন্য প্রেম করা যায় সমলিঙ্গের সবার সাথে। কি পুরুষের সাথে প্রেম করতে হয়। পুরুষকে জানেন? যে ওলিয়ে কামেল, যে রসুল, সে পুরুষ। পুরুষ মানে খান্নাস মুক্ত নফস। এই পুরুষকেই কোরআনের ভাষায় রসুল বলে। আর আমরা যারা আছি আমাদেরকে কোরআনের ভাষায় নর আর নারী বলছি। জাকারা ওয়া উনসা, যে বলছে না, ওয়া জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। এই জন্য আমরা হইল নর আর নারী। এই নর আর নারীকে আল্লাহ পুরুষ হইবার কইছে, মানে খান্নাস মুক্ত হইবার কইছে। এর জন্য আল্লাহ কইছে যে পুরুষ সংসারের কর্তা, রাষ্ট্রের কর্তা, সেই রাষ্ট্র উন্নত হবে। মানে খান্নাস মুক্ত একটা ব্যক্তি যদি একটা সংসারের লিডার হয়, একটা সংসারের কর্তা হয়, একটা দেশের মূল হয়, ওই দেশ এমনি উন্নত হবে। এর লেগে মহানবী আরব রে কত উন্নত স্তরে লেগে গেছিল অল্প সময়ে, কারণ তার কর্তা ছিল পুরুষ, নারী না। নারী মানে বন্ধনযুক্ত। ওই যে কন্যা নারী জাহান্নামী, এই নারী আপনারা না। এইটা হইল এই নর নারীর মধ্যে, জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাহেবরে দেখেন না, রাজ্জাক বিন ইউসুফ কয় নারী মানি জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এই বেটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী। নারী মানেই বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই। দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক, বুঝছেন? কে বুঝাইব? মানে হ্যাঁ এই সব, এই যে যেরকম এই পচা দেহটালে জান্নাতে যাইব, বেকা খোকা দেখালে হুরের সামনে খারাই আইছি, সাসামি আপনি কেরা, আমি জান্নাতি। ওরে বাবা রে বাবা, হুরি দৌড় দে বলাই যাব। এই তবে এই বেকা কুকা আমার না না আটতে এক কাক ফালাইতে সময় লাগে, এরকম এরকম কাব্বার লইছে। তা আমি কই তুমি যদি ভাইব্রেশন মুডে জান্নাতে যাও, হুর যদি 70টা আহে, তবে আল্লাহ এ কি পাঠাইছো আমার কপালে, সব সময় ভাইব্রেশন মুডে রইছে, কাব্বার লইছে। তো তুমি এই হলে যাইবা নি জান্নাতে? মা আজকাল লেগে থাক, আমার একদিন আইলে গো দেখা মা, ভালো লাগছে মা। সব কিছু হইলো ভালোবাসা মা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। কি ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়ায় আছেন সাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যারো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। তুমি স্বর্গ, তুমি নরক, তুমি স্বর্গ, তুমি নরক। তারপরে এটা জানি কি, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। বাহ বাহ বাহ, সহজ সরল ভাষায় কয়ে থিছে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আল্লাহ কইছে আমার ইচ্ছা, ইউতি মাইয়া সাউ, আমার খুশি, আমি যাকে খুশি তাকে দিমু, আমি যারে খুশি। এর জন্য আমাকে আল্লাহর ইচ্ছায় চলা
ফরজ। আল্লাহর ইচ্ছায় আল্লাহর আশ্রয়ে থাকার নাম জান্নাত, আমিত্বের আশ্রয়ে থাকার নাম জাহান্নাম। যে নিজের ইচ্ছায় চলে সেই জাহান্নামী, যে আল্লাহর ইচ্ছা রসুলের ইচ্ছায় চলে সে জান্নাতি। এর জন্য আজকে এই বাড়িতে আইসি আজাদের হেনে, আজাদ যা খাওয়াইব তাই তো খামু। আমি ওখানে আজাদের আশ্রয়ে না, আজাদ যেহেন শোয়াইব হনেই তো হুমু। মানে আজাদ আমার এই খাটে বইবার দিব না, কই বই নিচে বহেন, ও নেই বইতে হইব। আজাদ আমারে ভালো মন্দ খাওয়াইব না, পান্তা খাওয়াই ওইটাই খাইতে হইব, কারণ আমি এর আশ্রয়ে আয়া পড়ছি। আমি মেহমান, আমি তো এই বাড়ির কর্তা না, মেহমান। এই জন্য মেহমান যার বাড়িতে যায় সে যেভাবে রাখবো ওইভাবেই থাকতে হবে। এর জন্য মেহমানরে সবাই চাই একটু যত্ন করতে। এইটা সুন্নতে রব্বুল আলামিন, সুন্নতে রসুল্লাহ, এটা রসুলের সুন্নত পালন করে, রবের সুন্নত। এই জন্য জান্নাতিরা হইল আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ জান্নাতি গো একটু ভালো মন্দ খাওয়াইবার চায়, একটু ভালো সেবা যত্ন দিবার চায়। দুনিয়াতে আল্লাহ কইছে যে খবরদার বিয়া শাদি করলে সাবধানে করিস, এরে এরে করবি না। জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই। আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে? জান্নাতে নামাজ আছে, রোজা আছে। কেন নাই? কারণ জান্নাতির লগে শয়তান নাই, এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই। আর জান্নাতি যেই পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে, এর লেগা নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব আছে। এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে, সীমানা আছে। জান্নাতির কোনো সীমানা নাই। এর লেগা জান্নাতি রেশমি কাপড় পইরা, হাতে বালা পরবে, কানে দুল পরবে, স্বর্ণের খাটে এইভাবে হেলান্দা বইসা থাকবো, আঙ্গুর আয়া দৌড়বা খাইব। হ্যাঁ, কত আরাম। আড্ডা দাঁড়ানো কি যত্ন আল্লাহ করবো। তাহলে এই জান্নাতি মানুষ হইবার চায় না। মানুষ জাহান্নামে থাকতে ভালোবাসে, খালি মুখে কয় জান্নাত চাই। মানুষ মরবার চায় না, কিন্তু জান্নাতে যাইবার চায়। দেন না? শুক্রবারে দোয়া করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান, আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগলামি? অক্ষণে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও, সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই, তুমি আমাকে লয়ে যাও, জান্নাতে দিয়া দাও। তুই মরবিও না, আবার জান্নাতে যাইবার চাস, পাগলামি করস। জান্নাতে যাইবার হইলে মরণ লাগবো, মরণ ছাড়া জান্নাতে যাই পারবেন না। মাগো বাবারা, কথায় মনে কষ্ট পাইলে ভুল বেদবি ক্ষমা করবেন। অগুছালো কথা কইলাম কয়টা পাগলের মতো, আন্তরিকভাবে ক্ষমা করবেন। মনে কষ্ট পাইলে, ভুল হইলে। আমি শিখতে চাই, জানতে চাই, জানার শেষ নাই। আল্লাহ বলছে যে জ্ঞান অসীম, দুনিয়া হইতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। মৌলানা রুম বলছে যেখানেই জ্ঞান পাও লুফে নাও। ফেরকাবাজি, যে ফিকাহ শাস্ত্রের পণ্ডিত যারা, তাদের খপ্পরে পড়তে যায় না। তারা খোয়ারে থাকা ভেড়ার দল, একজন আরেকজনের উপরে চড়াও হয়। সরল হইলে খোদা পাওয়া যায়, নিজেরে চেনা যায়। এত কিছু আগে দেখেন, আগেকার দিনের এই যে আমার বাবা আমাকে সবসময় শিখাইছে, উস্তাদকে দেখলে সালাম করবা, উস্তাদকে দেখলে সালাম দিবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, ভালো আছেন, আস্তে কইরা সইরা যাইবা। উস্তাদের সামনে দাঁড়ায় থাকবা না, উস্তাদের ছায়ার উপরে পাও দিয়া খাড়ায় থাকবা না। উস্তাদে বইয়া রয়েছে, যদি দেখো গরম লাগছে একটু বাতাস দিবা। যদি দেখো বাপ মা আইছে রাস্তার মধ্যে, গাড়ির থেকে নামছে, হাতে ব্যাগ থাকলে হাত দৌড়া যায়, ব্যাগটা ধরবা। ময় মুরব্বীগো দেখলে ব্যাগটা লইবা। যদি কোনো মেহমান এলাকায় আসে তাইলে কি করবা, সে তোমার দুশ্মন হোক, যদি দুশ্মনের বাড়ির ঠিকানাটা জিগায় বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। এটা হলো সুন্নাত, এটা হলো শিক্ষা, আদব। আর অনেক পায়ে দইরা সালাম শিরিক, মাজারে যাওয়া শিরিক, সেজদা মাজারে দিবে শিরিক, মানুষ পীরের সেজদা করা শিরিক। এমনি শিরিক করতে করতে অনেক পোলাপান গাড়ে ধরবার চায়। এই যে মোবাইল চাইছে, এই যে জুয়া খেলবার লইছে, সামুন্দে কে যায় কি যায় চাই না। আদব কায়দা শরম লেহাজ কিছু আছে? হ্যাঁ, বাইরে কয় আরে মামা তুই কি বলছিস, বাইরে মামু কয় যে ইয়ো হানি সিং আছে না, এই স্টাইলে ভাই আবার মামু এখানে।
কেমনে জানি কেমন জানি করে মই মুরব্বীর আদব লেহাজ আছে নাই সালাম কালাম আছে না মাই সাথে বাচ্চা বাবা শেষে একটা কথা বলি মা এই যে পায়েতে সালাম করবো পায়ে কি আছে এমন কি যে আমি পায়ে সালাম করবো মা পায়ে কি আছে ও মা এইটা হইল বিনয় নত হওয়া শিখায় আপনার কিন্তু নত হইতে পারে না এই যে মানুষগুলো নিচে বইছেই এখানে কত মুরব্বীরা আছে না এগো উপরে আমি বই রইছি এরা এগো পেটের পোলার সমান বয়সও না অনেকের আছে আমার তাই না এরা কিন্তু আমার বয়স দেখা বসায় না এখানে এরা সম্মান করছে জ্ঞানের গুণের প্রেমের ভালোবাসার এই সম্মান করছে আর যদি আইনে দেখে তাইলে এখানে আমি বইলে বেদবি এর জন্য ইজ্জত হয় কিসের গুণের মায়ের পায়ের দিকে চাইলে সন্তান বিনয়ী হয় দেখেন আমার বাবারে দেখছি আমার দাদির পায়ে তেল ডলছে আমার দাদির পাটা মেসেজ করে দিছে এখনকার মায়ের সন্তানরা কি মার পায়ে তেল ডলে মা যদি বেমার হয় সন্তান কি পাশে বসে কাঁদে